তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করবেন নরেন্দ্র মোদী। সেই আনন্দে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ, প্রাক্তন আরামবাগ পৌর মণ্ডলের সভাপতি কার্তিক দত্ত ও বিজেপির কর্মী সমর্থকেরা আরামবাগের দৌলতপুরে পুজো দিয়ে বাড়ি বাড়ি লাড্ডু বিতরণ করলেন, যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কামনা করছেন। মধুসূদন বাগ আরও বলেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য রাষ্ট্রনেতা হতে চলেছেন। সকল দেশবাসীর কাছে এটা গর্বের বিষয়। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। আসুন এই বিষয়ে বিজেপির কে কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মন্দির আছে, মন্দির দিয়ে তারা আজকের এই যে প্রোগ্রাম তার সূচনা করছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম। যে আজ সন্ধ্যা 7:15 ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। সেই উপলক্ষে এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা গৌরবের বিষয় যে এই প্রথম অকংগ্রেসী সরকার অর্থাৎ এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দিচ্ছে। এর আগে আপনারা জানেন কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহরুজি তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, 17 বছর প্রধানমন্ত্রীতে ছিলেন, 3 বার জয়লাভ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি তিনি 3 বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজকে 7:15 তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন। সেই হিসাবে ভারতীয় জনতা পার্টি, আমাদের এখানে এনডিএ শরিকরা নেই, ভারতীয় জনতা পার্টি সারা দেশে আজকে এই খুশির উৎসবের মুহূর্তটাকে মানুষকে, যারা আমাদের ভোট দেননি, যারা ভোট দিয়েছেন, যারা কোনোদিনও বাড়ি থেকে বের হননি, ভোট দিতে যাননি, তাদের সকলকেই আমরা এই 15 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছেন। এখানে কার্তিক দত্ত আরামবাগ টাউন মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা রয়েছেন। তারা সকলে মিলে আমরা এখন বাড়িতে বাড়িতে মায়েদের ভারতবাসীর কাছে একটা গর্বের দিক, কারণ আমরা প্রত্যেকে ভারতবাসী হিসেবে গর্বিত। কারণ তৃতীয়বারের জন্য আমাদের গর্বের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনেতা তথা বিশ্ব নেতা, উনি তৃতীয়বারের জন্য পরপর আজকে প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির সিংহাসনে বসতে চলে। সেই গর্বের দিনে আজকে আমরা প্রত্যেকে, যারা আজকে দৌলতপুরের গ্রামবাসী আছেন, প্রত্যেকের বাড়িতে আমরা যাব। যেনারা আমাদেরকে ভোট দিয়েছেন, যেনারা আজকে আমাদেরকে না ভোট দিয়েছেন, প্রত্যেককেই আমরা মিষ্টি মুখ করাবো। এবং ওনার আজকে প্রধানমন্ত্রীজি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমাদের, যেমন এই দৌলতপুর শিবতলায় মন্দির আছে, মায়ের কাছে আমরা পুজো দিলাম, ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। এবং উনি এইভাবে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন বিগত দিনে, আগামী দিনেও এইভাবে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা পুজো দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা আজকে লাড্ডু বিতরণের একটা অনুষ্ঠান রাখি।